তোমার এত ভয় কিসের ভাই? শ্রীময়ী তো চাকরি বাকরি কিচ্ছু করে না, তাও নিজের সংসারটা ভাঙতে সময় নেয়নি। কিন্তু তুমি তো চাকরি করো, তাই তো জানি। তোমার সংসারটা ভাঙলে ক্ষতিটা কি? না খেয়ে তো মরবে না। শুনেছি তোমার ছেলে মেয়েরাও বেশ বড় হয়ে গেছে। অবশ্য উপল এতটা ইরেসপন্সিবল নয় যে তোমাদের বেসিক যেটা খরচা মাসের সেটাও বের করবে না। কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছো সেটা পরিষ্কার করে বলো। এত সোজা করে বলছি তাও বুঝতে পারছো না তুমি? এ ভাই, তুমি আমার বন্ধুর জীবনে নিজে যা যা করেছো, যা যা ঘটিয়েছো আর কি, তোমার জীবনে ঠিক সেইগুলো ঘটবে। এবারে পরিষ্কার, আর ভাল লাগছে না। তোমারও তো বোঝা উচিত অন্যের জীবনে যা ঘটে সেটা যখন নিজের জীবনে ঘটে তখন এক্স্যাক্টলি কি হয়, কেমন ফিলিংস হয়। আমি তোমাকে জোরহাত করছি উপল, প্লিজ প্লিজ তুমি বাড়ি চলো উপল, প্লিজ প্লিজ অনিন্দিতা, এইভাবে জ্ঞান জ্ঞান করো না, প্লিজ করো না। কিরকম ইরিটেশন হচ্ছে। আর এইভাবে তুমি আমাকে ফলো করবে না, কোনদিন এইভাবে ফলো করবে না। আর এই বাড়িতে তুমি আসবেও না, কারণ শুনলে তো অন্তরার একদম ভালো লাগে না যে তুমি এই বাড়িতে আসো। কেন এলে? প্লিজ। আমি তোমাকে রিকোয়েস্ট করছি অন্তরা, প্লিজ তুমি আমার হাজবেন্ডকে ছেড়ে দাও, প্লিজ। কি? যদি সত্যি কেউ কাউকে ধরে ফেলে বনি, তাহলে কি সত্যি তাকে ছাড়ানো যায়? যেরকম তোমরা ওই জুনকে ধরেছিলে, তুমি ধরেছিলে, তোমার দাদা ধরেছিল, তোমার মা ধরেছিল, তোমরা কি জুনকে ছাড়তে পেরেছো? না আমি তোমাদের ছাড়াতে পেরেছি? পারিনি। তাহলে আজ তুমি কি করে ভাবলে যে তোমার জীবনেও উল্টোটা ঘটবে? বৌদি, জানবো কি ব্যাপার? তুই আমার উপর রাগ করেছিস জানবো? দেখো মা, আমার কাছে তোমার প্রায়োরিটি কখনোই এতটা ছিল না যে আমি তোমার উপর রাগ করব। তবে হ্যাঁ, সকলের সামনে তুমি সেদিন যে অসভ্যতাটা করেছো সেটার জন্য কিন্তু আমি কোনোদিন তোমায় ক্ষমা করব না। তাই বলে দিলাম, ফার্দার ভবিষ্যতে কোনোদিনও মা হয়ে ছেলে হিসেবে আমার কাছ থেকে কোনো রকম ডিউটি এক্সপেক্ট করো না। তোর থেকে আমি কোনো ডিউটি আশা করি না জানবো, আর তুই আমার প্রতি কোনো ডিউটি করিস না বলে তোর উপর রাগও করি না। তুই সেদিন যে কথাগুলো বলেছিলি, যেভাবে বলেছিলি, সেগুলো বোধহয় আমার প্রাপ্য ছিল না। সবার সামনে এভাবে নিজের মাকে অপমান করলি, আমি কি করে মেনে নিই বল? তাই সেদিন তুমি এখানে এখন কেন এসেছো? আমার খুব খারাপ লেগেছে, সেই জন্য এসেছি রে। হাজার হোক তুই তো আমার প্রথম সন্তান। তুই যখন আমার পেটে এসেছিলি তখন তোর বড় হয়ে ওঠাটা আমি একটু একটু করে অনুভব করেছি। প্রত্যেকদিন কত স্বপ্ন দেখেছি তোকে নিয়ে, তুই বুঝবি না। যেদিন বাবা হবি সেদিন বুঝতে পারবি। সেদিন রাগ হওয়াটাও যেমন সত্যি, আজ তোকে মারার পর আমার খারাপ লাগাটাও কিন্তু সত্যি। তাই
তাই আমি তোকে সরি বলতে এসেছি। ছেলে মেয়েকে শাসন করার কোনো বয়স থাকে না। মা হিসেবে আমি শাসন তো করতেই পারি বল। তুই এখন বড় হয়েছিস, আমারও বয়স হচ্ছে। যাই হোক না কেন, তোর বউয়ের সামনে, সকলের সামনে ওইভাবে সেদিন তোর গায়ে হাত দেওয়া, তোকে অপমান করা আমার একদম উচিত হয়নি। জানবো, আমি সরি জানবো। নাটক করছো না মা? নাটক করতে এসছো কি জন্য? টাকা পয়সা লাগবে, সংসার চলছে না তাই না? পাপার চাকরিটা তো খেয়েছো, ডিটির পড়াশোনাও শেষ করে দিয়েছো, এখন কি দরকার তোমার? দেখো আমি বলে দিলাম, তোমার যাই প্রয়োজন হোক না কেন আমার কাছ থেকে কিন্তু তুমি এতটুকু সাহায্য পাবে না। তোর কাছ থেকে যে কোনো সাহায্য আমি পাবো না সেটা আমি খুব ভালো করেই জানি জানবো। তোর কাছ থেকে কোনো সাহায্য পাওয়ার আশাও আমি রাখি না। এ তো এত উৎসব যায়, এত পুজো পার্বণ যায়, কোনোদিনও তো হাতে করে একটা জিনিস নিয়ে এসে বলিসনি যে মা এটা তোমার জন্য এনেছি। বছরে প্রত্যেকবার তোমার জন্মদিন আসে, একটা ফুল নিয়ে এসেও কোনোদিনও বলিসনি আমাকে যে মা এটা নাও, এই ফুলটা তোমার জন্য এনেছি। ঠিক আছে, আমার কোনো অভিযোগ নেই, তোর এই ব্যবহার তো আমি মেনেই নিয়েছি, কিন্তু এই অপমানটা না আমি আর সহ্য করতে পারছিলাম না। আজ কিন্তু আমি তোর কাছে শুধু সরি বলতে এসেছিলাম, তোর থেকে কোনো কিছু পেতে বা তোর থেকে কিছু চাইতে না রে। হাজার হোক, আমি তো তোকে এই পৃথিবীতে এনেছি, আমার জন্য তুই এই পৃথিবীর আলো দেখেছিস। মায়ের প্রতি এইটুকুনি কৃতজ্ঞতা বোধ নেই তোর? দেখো মা, আমি তোমার সঙ্গে এখন কথা বলতে পারবো না, আমার দেরি হয়ে যাচ্ছে। আর তাছাড়া কি কৃতজ্ঞতা বোধের কথা বলছো গো? হ্যাঁ, তোমার কাছে আমার কৃতজ্ঞ হওয়ার কোনো কারণ নেই। তুমি আমার জন্য এমন কিচ্ছু করোনি যার জন্য আমায় তোমার কাছে কৃতজ্ঞ থাকতে হবে। যা করেছে পাপা করেছে, পাপার জন্য আজ আমি ডাক্তার হয়েছি মা। তুমি তো নিজেই লেখাপড়া জানো না, তুমি আমায় কি পড়াবে বলো তো? সেই ক্লাস 5-6 পর থেকে কোনোদিন আমাকে নিয়ে পড়তে বসেছো বলে তো আমার মনে পড়ছে না। পাপাই তো রোজ অফিস থেকে ফিরে এসে আমায় পড়াতো। ঠিক বলেছিস, আমি কিচ্ছু করিনি তোর জন্য কোনোদিন। 12 ক্লাসের পর তুই যখন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিলি, বা তোর প্রত্যেকটা পরীক্ষার সময় আমি সারা রাত জেগে তোর কাছে বসে থাকতাম। তোর পাপা কি থাকতো রে? রাত জাগতে? হ্যাঁ, সেই জন্য আমায় কৃতজ্ঞ থাকতে হবে? রাত জাগতে বলে আমায় উদ্ধার করে ফেলেছো নাকি মা? না না, রাত জাগাটার এমন কি ব্যাপার, তুই বুঝবি না, তোকে আমি বোঝাতে পারবো না। যে বুঝতে চায় না তাকে জোর করে তো বোঝানো যায় না। সারাদিন সংসারে অক্লান্ত পরিশ্রমের পর রাত জাগতে আমার কতটা কষ্ট হতো সেটা, যাই হোক, তবে তোর জন্য একটু রাত জেগেছি বলে আমার কিন্তু মনে কোনো আক্ষেপ নেই রে। আমি যা করেছি আমার সন্তানের জন্য করেছি, মা হিসেবে আমি আমার দায়িত্ব পালন করেছি। কি গো, তুমি রেডি? আন্টি তুমি এখানে? কেন অঙ্কিতা, আমি আমার ছেলের ঘরে আসতে পারি না বুঝি? এখন দরদ দেখাতে এসছে, সেদিনকে গায়ে হাত তুলেছিল না, এখন সরি বলতে এসছে ওই জন্য। সরি যদি বলতেই হয় তাহলে তো সেদিন যারা যারা ওখানে ছিল সকলকেই ডাকো, সকলের সামনেই সরিটা বলো। মানে তুমি যখন মারলে তখন অনেকেই দেখলো, আর যখন সরি বলছো তখন একা ঘরে চলে এসছো ছেলের কাছে, সেটা তো হবে না। অঙ্কিতা, মা ছেলের সব ব্যাপারে তুমি ঢুকো না। তোমার সঙ্গে জাম্বুর যেমন একটা জগৎ আছে, আমার ছেলের সাথেও কিন্তু আমার একটা জগৎ আছে। না, নেই মা, কোনো আলাদা জগৎ নেই। কেন জানো? কারণ সেই জগৎটাকে তুমি নিজে হাতে ধ্বংস করে দিয়েছো। তাই ভুলেও ভেবো না আজ যখন তুমি আমার ঘরে এসছো সরি বলবে বলে, সেই সরিটা আমি মেনে নেব না, মানবো না মা। আন্টি তুমি এখানে আসলে কিসের জন্য এসেছো বলো তো? আসলে মানে, শোনো অঙ্কিতা, সেদিন আমি জাম্বুর গায়ে হাত দিয়েছি
তোমাদের সকলের সামনে আমি ওর গায়ে হাত তুলেছি, আমার খারাপ লেগেছে, সেই জন্যে আমি এসেছি। আর কোনো কারণে আমি আসবো কেন? কিন্তু এটা তো তোমার আসল উদ্দেশ্য নয়, রাইট? তোমার কি কোনো হেল্পের প্রয়োজন? দেখো আন্টি, আমাদের তো বিদেশ যাওয়ার ব্যাপারটা আছে, তুমি তো জানোই। আর পাপার তুমি এমন অবস্থা করে ছেড়েছো যে পাপা এখন আমাদের কিছুই হেল্প করতে পারবে না। যেটুকু সাপোর্ট আমাকে আমার বাপির থেকেই নিতে হবে। আর আমরা যেটা আর্ন করছি সেটা আমাদের জমাতে হবে, সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। কে বলেছে তোমাকে এই সমস্ত কথা? তোমার পাপার কি অবস্থা করেছি আমি? এই বয়সে তোর চাকরিটা গেল, তুই এখন না খেতে পেয়ে মরবি, সেটাই তো ও চেয়েছিল। শ্রীময়ী, আমায় ক্ষমা করে দিও। কি নাটক হচ্ছে এখানে? আমি তো কিছু বুঝতে পারছি না। কমপ্লেন শ্রীময়ী করেনি, কমপ্লেন করেছে সম্বিত। আমি তোমার যোগ্য নই।